কেন আমার মা ছেড়ে চলে গেছে, আমি মেয়ে বলে আমাকে ছেড়ে চলে গেছে, আমার খুবই কষ্ট। একটা ছাতা কিনে দেবো আমাকে মামা? ছাতা? হ্যাঁ। ছাতা নেই তোমার? না, ছাতা নেই, বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল যাই। বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাও? হ্যাঁ। তুমি ভালো আছো? হ্যাঁ। স্কুলে গেছিলে? হ্যাঁ। কখন এসছো? এই তো প্রায় কতক্ষণ এসছি? 25 মিনিট তো হবে। 25 মিনিট বসে 20-25 মিনিট ধরে তোমার জন্য বসে রয়েছি। কেন এত দূর থেকে এসছি, তুমি স্কুলে গেছো, তোমার স্কুল তো ছুটি করেও আনা যাবে না। হ্যাঁ। এবার আমি যদি এখন চলে যাই 20-25 মিনিটের জন্য, তাহলে আবার আসতে হবে আমার, হ্যাঁ। তাই না? হুম। আচ্ছা, তা স্কুল পড়াশোনা করছো ঠিক মতন? হ্যাঁ, করছি। টিউশনি যাচ্ছ তো? হ্যাঁ, যাচ্ছি। আর কোনো অসুবিধা? কি খাওয়া দাওয়া করে গেছো? এই তো বিস্কুট খেয়েছিলাম। কেন বিস্কুট খেয়েছে কেন? সকালে খাওয়ার কিছু ছিল না। রান্না করবে কেউ? রান্না করে ও রান্না করে স্কুলে যায়। হ্যাঁ। আবার যেদিন মর্নিং স্কুল হচ্ছে এখন এসছে এখন স্কুল থেকে এখনো রান্না করবে। ঠাম্মার ও হাতে আচ্ছা ব্যথা, আচ্ছা, হাত ফুলে মানে গেছে। তুমি রান্না করবে স্কুল থেকে এসে? এখন রান্না। মানে সকালবেলা রান্না করতে পারোনি, না। ওর জন্য তুমি না খেয়ে গেছো, হ্যাঁ। বিস্কুট খেয়ে গেছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তারপরে আর খাওয়া দাওয়ার এমনি সব কিছু আছে তো? হ্যাঁ আছে, চাল আছে বাবু, কিছু সোয়াবিন আছে, তারপরে হচ্ছে ডাল আছে, তারপরে ছাপ আছে, এগুলো আছে, আর কিছু কিছু মানে আমি যেগুলো বাজার করে দিয়েছিলাম সেগুলো কিছু কিছু আছে, তাই তো? কিছু আছে, হ্যাঁ। আর কিছু খরচ হয়ে গেছে, কিছু কিছু মানে খরচ হয়নি, মানে খেয়ে নিয়েছেন, খেয়ে নিয়েছি। তাই তো? হ্যাঁ, খেয়ে আচ্ছা আচ্ছা, খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে আর না। পড়াশোনা তো কষ্ট হচ্ছে না? না। টিউশনি কখন যাও? বিকেলে, সকালে ওই স্কুল হচ্ছে মর্নিং স্কুল, তাই বিকেলে পড়াচ্ছি। মানে স্কুল থেকে এসেই রান্না করবে, হুম। তারপরে খাবেন? হুম। গাইঘাটায় এসেছি, ওখানে এর আগে একটা ভিডিও করেছিলাম, জানেন তোমার নাম জানি কি? তৃষ্ণা দাস। তৃষ্ণার মা মেয়ে হয়েছে বলে, তাই তো? তোমার মা হ্যাঁ, মেয়ে বলে। মেয়ে বলে তোমার মা কচু বাগানে জানলা দিয়ে ফেলে দিচ্ছিল। জানলা দিয়ে ফেলে দিচ্ছি, সত্যি বিকেল 4টের সময় ফেলে দিচ্ছিল, আমি দৌড়ে গিয়ে ধরলাম, তারপরে সবাইকে ডাকলাম, দেখে সব ওরা মারধর করলো, ও মাকে মারধর করলো, বললো চল তোকে থানায় দেবো, তো থানায় বলে আমার থানায় দিতে হবে না, ওদের মেয়ে ওরা নিয়ে যায়, আমি আর যাবো না। প্রায় 4-5 মাস বয়স হয়েছে, হুম। তখন ওই আমার মেয়ের বাড়িতে এসে আমি ছিলাম, মেয়ের ঘরেও মেয়ে হয়েছে, বুকে দুধ খাওয়ানোর জন্য, দুটো মেয়ের আগে আমার মেয়ে দুধ খাওয়াতো তখন, তো তখন এসেছিল একা, যে আমার মেয়ে দাও, হুম। আমার মেয়ে আমাকে দিয়ে দাও। তা বললো তোমার মেয়ে কি করে হয় যে তোমার মেয়ে দেবো? তা বললো কি আমি থানায় যাব, আমার নয় মেয়ে দিতে হবে, আর নয় তোমার বাড়ি বিক্রি করে আমার 50,000 টাকা দিতে হবে, আমার তো একটা মানে ভবিষ্যৎ আছে, তা ভবিষ্যৎ আছে, তুমি এইভাবে চলে গেছো, আমরা তো তোমাকে তাড়াইনি, তুমি চলে গেছো, তা এখন মেয়ের দাবি করতে এসেছো কেন? তো জামাই তখন বলল কি, জামাইয়ের রাগ হয়ে গেছে, জামাই ছিল বাড়ি, বলল ঠিক আছে মেয়ে তোমাকে দিয়েই দেবো, তুমি থানার থেকে যাও, আগে পুলিশ নিয়ে আসো, পুলিশ নিয়ে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে যদি তারা বলে যে হ্যাঁ মেয়ে তোমার, তো তোমার দিয়ে দেবো, তুমি নিয়ে চলে যাও। তারপরে এসেছিল তারপর আর আসেনি, ওই যে চলে গেল আর আসেনি। আর আসেনি তোমার মা? তোমার মাকে তাহলে দেখেছো? না। তো ছোট তো, 4 মাস বয়স তখন। ও 4 মাস বয়স? হ্যাঁ মানে হসপিটালে ফেলে রেখে চলে গেছে, তারপর হ্যাঁ। 4 মাস বাদে এসেছিল, হ্যাঁ এসে মেয়েকে দাবি করেছিল? হ্যাঁ, তো ও কি করে দেখবে, ও বুঝবে কি করে? ও আচ্ছা আচ্ছা, এরকম। তোমার কষ্ট হয় না যে তোমার মা তোমাকে কচু বাগানে ফেলে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। এই যে হসপিটাল থেকে রেখে চলে গেছে, মনে পড়ে কষ্ট হয় না? হ্যাঁ, আমার ভাগ্যটাই খারাপ, ছেড়ে চলে গিয়েছিল আমাকে মা, আর আসেনি কোনোদিন। মানে শুধু মেয়ে হয়ে জন্মানোর কারণে। তোমার কোনো অসুবিধা হলে আমি আছি, তোমার চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, তোমার ওই বইপত্র কি কিনেছো? হ্যাঁ, বই কিনেছি, আর খাতা লাগবে, খাতা শেষ হয়ে গেছে। আচ্ছা, খাতা বইপত্র কিনলে কোথা থেকে? লাগবে। ওই যে তুমি একজনকে বলেছিলে, তাই উনি টাকা দিয়েছিল। আমি বলেছিলাম, সে টাকা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে দেবে তোমার পড়াশোনার জন্য, ঠিক আছে। ঠিক আছে? তাহলে তোমার পড়াশোনার দিকটা কোনো অসুবিধা নেই, আর তারপরে যদি যা যা প্রয়োজন হবে আমি দেবো, আর তোমরা যেভাবে খাওয়া দাওয়া, তোমাদের এখন তো খাওয়া দাওয়া কষ্ট নেই, বাজার টাজার করে দিয়ে গেছি, এখন টুকটাক কিছু শেষ হয়ে গেছে। আসাতে ওদের অনেক হেল্প হয়েছে, অনেক কিছু দে। আমি যে এসেছি, তুমি খুশি হয়েছো? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। অনেক খুশি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, একটা ছাতা কিনে দেবো আমাকে মামা? ছাতা? হ্যাঁ। ছাতা নেই তোমার? না, ছাতা নেই, বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল যাই। বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাও? হ্যাঁ। আচ্ছা, ছাতা এখন কি দোকান খোলা আছে? এখন সব বন্ধ, এমন একটা টাইম সব বন্ধ, কোনো দোকান খোলা নেই। আচ্ছা, তাহলে আমি ছাতার পয়সা দিয়ে যাবো, তুমি কিনে নিতে পারবে? হ্যাঁ। সত্যি কিনে নেবে তো? হ্যাঁ। আর বই খাতাপত্র যা 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 লাগবে সব কিনে নেবে, ঠিক আছে? আর তোমাদের বাজারঘাট শেষ হয়ে গেছে, যা যা আর যেটা যেটা প্রয়োজন আছে সব নিয়ে আসবে, হ্যাঁ, ঠিক আছে? আমি পয়সা দিয়ে যাচ্ছি, তুমি এই পয়সা দিয়ে সব কিছু করবে, হ্যাঁ? আর তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আরে নাও, এখানে তো কত টাকা আছে, গোনো।
6,000। 6,000 টাকা আছে? হ্যাঁ। তা 6,000 টাকায় চলে যাবে অনেক দিন, হ্যাঁ। ঠিক আছে? তোমার তো কোনো অসুবিধা নেই আর, ঠিক আছে? এবার এই পয়সা দিয়ে বাজার টাজার করবা, তোমার বই খাতা ছাতা, ঠিক আছে, সব হয়ে যাবে। হ্যাঁ, এখন তো বড় হয়েছি, সবই বুঝি। মানে কেন আমার মা ছেড়ে চলে গেছে, আমি মেয়ে বলে আমাকে ছেড়ে চলে গেছে, আমার খুবই কষ্ট। কষ্ট লাগে? হ্যাঁ। মানে এখন বড় হয়ে বুঝতে পারছি, এখন কষ্ট লাগে যে আমি মেয়ে হয়েছি বলে মা ফেলে দিয়ে চলে যাচ্ছিল, সেই কষ্টটা লাগে তোমার, তাই তো? হ্যাঁ, আমি মেয়ে বলে আমাকে ছেড়ে চলে গেছে। মেয়ে বলে ছেড়ে চলে গেছে, মানে কতটা কষ্ট লাগে, হ্যাঁ? হ্যাঁ। সত্যি মানে খারাপ লাগে না? হ্যাঁ। বা মেয়ে বলে কেউ আজকালকার দিনে ছেলে চলে যায়, এটা তো ভাবনার বিষয়। বড় হয়ে পড়াশুনো করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মাকে দেখিয়ে দেবে যে মেয়েরা কি করতে পারে না পারে। কেন, সেও তো একটা মেয়ে, সেও তো একটা মেয়ে, ওটাই তো অবস্থা। তাকেও তো একজন মানুষ করেছে। তার মা যদি ফেলে দিয়ে চলে যেত, তোমার ঠাকুমা দিদা, তাই তো, দিদা যদি তোমার মাকে ফেলে দিয়ে চলে যেত, তখন কেমন লাগতো? হ্যাঁ, তাই না? খারাপ লাগতো না? আজকে এই মেয়েটাকে মেয়ে হয়েছে বলে, সন্তান হয়েছে বলে কচু বাগানে ফেলে দিচ্ছিল। হ্যাঁ, আপনি যদি না দেখতে পেতেন তাহলে তো ফেলে দিত ফেলে ভগবান। দিত, তারপর দিয়ে কোথায় খুঁজে পেতেন? আর পেতাম, তাহলে বুঝলো তোমার মনে, মরে যেত। তোমার জীবনের কতটা কাহিনী, মরে যেত। তোমার কতটা কষ্ট। হ্যাঁ, খারাপ লাগে না ওই কষ্টটা? যতই তারপরে কি খাওয়া হয় না, পড়াশুনো করতে অভাব পারে না, সংসারে, অভাব। এইটুকু হ্যাঁ, বয়সে নিজের বাবা সংসারে কাজ বাবা করতে আগে ভালো হয়। ছিল, এখন কাজ করতে পারে না, লোকে নেয় না কাজে। হ্যাঁ। মানে কতটা কষ্ট। হ্যাঁ, তোমার সত্যি আমার খারাপ লাগে না যে মা একটা সন্তানকে কচু বাগানে ফেলে দিচ্ছিল? এটা একটা শুনে মানে নিজেরই খারাপ লাগে যে মেয়ে হয়ে সন্তান হয়েছে বলে। ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ। আর কোনো কষ্ট? না, কেন, আর কোনো কষ্ট? তুমি আছো তাই, তুমি বাজারঘাট করে দিচ্ছ, বই খাতার টাকা দিচ্ছ তাই। আমি দিচ্ছি না, ভগবান দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি তুমি এভাবে ওদের পাশে থাকবেন দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নিজে আমাকে খবর দিয়েছেন, এই যে খাটাখাটনি করছেন এদের জন্য, ঠিক আছে? যে কিছু হলে আপনি আমাকে ফোন করে জানাচ্ছেন। মাঝে আপনার শরীর খারাপ হয়েছিল, তাও আমাকে ফোন করে জানিয়েছেন। হ্যাঁ। আমাকে আবার আসার জন্য ফোন করছে যে শরীর খারাপ, বইপত্র খাতাপত্র কেনার জন্য। তারপরে যাই হোক, আমি দাদার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি, সে মাসে মাসে 1,000 টাকা করে পাঠাচ্ছে তোমার, সেই পয়সা দিয়ে তুমি বইটই কিনেছো, ঠিক আছে? আর তোমার কোনো অসুবিধা নেই, তুমি বই পড়াশোনা মন দিয়ে করো, পড়াশোনা ভালো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসি, অনেকক্ষণ এসছি, এখন অনেক দূরে আবার যাব, ঠিক আছে? ভালো থেকো, টাটা। হ্যাঁ। টাটা।